今天抬头欲言又止，而你是否还一如从前？ আমি তাহলে এখন আবার কাজে ফিরে যাই। সবার সাথে পরিচিত হতে হবে। অফিসের পরে আমার বাসায় চলো, একসাথে ডিনার করব। আমি বাসায় গিয়ে মায়ের সাথে ডিনার করব। তুমি কি ফিউচারেও এভাবে দুই বাসায় আসা যাওয়া করবে? আমার মায়ের যে অবস্থা, আমার মা একা একা কিছুতেই থাকতে পারবে না। আচ্ছা, আজকে তাড়াতাড়ি চলে যাও, মায়ের সাথে ডিনার করো, তারপর আমার বাসায় চলে এসো, হালকা কিছু খেও। এখন আমাকে কাজে যেতে হবে। আচ্ছা অ্যালেক্স, মার্কেটিং ডিপার্টমেন্ট কি নতুন অ্যাম্বাসেডর খুঁজছে? হ্যাঁ, কোম্পানি পাবলিক হতে যাচ্ছে, প্রমোশনাল ক্যাম্পেইন দরকার। ওরা আমাদের সাথে কিছুই ডিসকাস করেনি। কোনো সমস্যা হয়েছে নাকি? চলো যাই। আরে সারা যখন আজকে অফিসে এসেছিল তখন তো এই ড্রেস পরা ছিল না। ওকে ওকে, নো প্রবলেম। বস যখন অফিসে এসেছিল তখন তো উনিও এই শার্ট পরা ছিল না। আমি ঠিক শিওর না। বস, পিআর ডিপার্টমেন্টের প্রজেক্টটা এখন দেখব? তার বদলে একটা অ্যাপ্লিকেশন করে তুমি পিআর ডিপার্টমেন্টে চলে যাও। পিআর ডিপার্টমেন্টে সব সারার লোকজন। ও যদি এই ব্যাপারে কোনোভাবে জানতে পারে প্রজেক্ট নষ্ট হবে। তোমরা অন্য কোম্পানির সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করবে। ওকে স্যার। সারার কথা শুনলে উনি এত ভয় পান কেন? অফিসের সবাই জানে মিস্টার জেমস আর সারা প্রেম করছে। তুমি যদি বসের গার্লফ্রেন্ড হতে তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে? হ্যালো, কেমন লাগছে? ড্রেসটা সুন্দর না?
তুমি না ফোনে আমাকে বললে মারা যাচ্ছ। হ্যাঁ, আমি খুশিতে মারা যাচ্ছি। ইহান আমাকে বলেছে জেমস আমাকে ডাইনি ক্লাবের অ্যাম্বাসেডর বানাবে, আমাদের প্রেম আবার জমে উঠবে। তুমি কি পাগল? আমার কথা ভালো করে শুনে রাখো, নেক্সট টাইম যত বড় বিপদেই পড়ো আমাকে কল করবে। যেও না প্লিজ। তোমাকে স্টাইলিশ বানানোর জন্য আমি কত এফোর্ট দিয়েছিলাম তুমি জানো, অলমোস্ট পা ভেঙে ফেলেছিলাম। এখন আমার দরকারের সময় তুমি এত খারাপ ব্যবহার করছো। তুমি কেমন মানুষ? স্টাইল চেঞ্জ করেও আমার কোনো লাভ হয়নি, ফালতু। কিন্তু এখন অ্যাটলিস্ট ওর মা তোমাকে অনেক লাইক করে, তাই এখনই হাল ছাড়া যাবে না। ফাইট, চলো চলো চলো, এখন তোমার পালা। আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? তুমি কি কখনো আমার মতামতকে পাত্তা দিয়েছো? কারণ হাজার হলেও তুমি তো একটা ছেলে। হ্যাঁ? যদি আমি জেমসকে পটাতে চাই আমাকে বুঝতে হবে ছেলেরা কি পছন্দ করে। বলো তো কোনটা সুন্দর, এটা কেমন লাগছে? তুমি হবে জেমসের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমার কাজ হলো মেয়ে ক্রেতাদের অ্যাট্রাক্ট করা। তোমার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি ওদের হাজবেন্ডদের সাথে ফ্লার্ট করতে চাও। এসব ড্রেস পরলে তোমার ইমেজ নষ্ট হবে। জেমসের মাথা খারাপ, তাই তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাচ্ছে। এটা কেমন লাগছে? এখন প্রফেশনাল লাগছে, সুন্দর, ইনোসেন্ট আর প্রফেশনাল। আবার চলে যাচ্ছ কেন তুমি? তোমার আসলে কি সমস্যা? জেমস আর সারার প্রেম হয়ে গেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? তার মানে এই না যে ওদের ব্রেকআপ হবে না। সারা আর জেমসের প্রেম কোনোভাবেই বেশি দিন টিকবে না। কেন টিকবে না? শোনো, আমি শুনেছি ওরা দুজন এখনো একসাথে থাকা শুরু করেনি। সারার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কে? অবশ্যই জেমস না, ওর মা। ওকে তো মায়ের টেক কেয়ার করতেই হবে, তাই নর্মাল কাপলদের মতো একসাথে থাকা অসম্ভব। আর জেমসের কাছে ইম্পর্টেন্ট কি? আরে ওর কাজ। সারা কখনোই না। তাহলে প্রেম টিকবে? জেমস যেহেতু কাজ করতে ভালোবাসে, তাই অফকোর্স ওর সাথে আমাকেই মানাবে। ও কাজ পাগল, আমিও কাজ পাগল। আমি ওর কোম্পানির অ্যাম্বাসেডর। আর সারাকে আসলে কি হয়েছে সারার? অফকোর্স ওকে তোমার সাথে বেশি মানাবে। ও রান্না করতে ভালোবাসে, তুমিও ভালোবাসো। ও মাকে ভালোবাসে, তুমিও বাসো। আর সব থেকে ইম্পর্টেন্ট, ওর মা তোমাকে পছন্দ করে, তাই তোমরা দুজন পারফেক্ট ম্যাচ। আমি একটা আইডিয়া পেয়েছি। হ্যালো মিস্টার জন। মার্কেটিং ডিপার্টমেন্ট ফাইন্যান্সিং এর নেক্সট রাউন্ডের জন্য কি করবে? সেল বুস্ট করার জন্য ট্রাই করতে থাকবে? হ্যাঁ, ওরা এখন একটা প্ল্যান নিয়ে কাজ করছে। ফাইনাল হয়ে গেলে আমি আপনাকে রিপোর্ট করব। ঠিক আছে। ওকে, সি ইউ। মিস্টার পিটার, আপনি ফ্রি হলে একটু কথা বলা যাবে? এই ডেটাগুলো খুব ভালো করে চেক করবে, যেন কোথাও কোনো ভুল না থাকে। ওকে। আর এগুলোও দেখবে, ঠিক আছে? মিস্টার পিটার, এটার উপর প্ল্যান বানাও, আমাকে কাল দেবে। ওকে স্যার। মিস্টার পিটার, মার্কেটিং ডিপার্টমেন্টের নেক্সট মিটিংয়ে আমাকেও রাখবেন। কিছু ইনভেস্টর আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে চায়, তাদেরকে রিপোর্ট করার জন্য আমার মিটিংয়ে থাকা দরকার। সারা, আপনাকে এখন ইনভেস্টরদের বাহানা দিতে হবে না। আপনি মিটিং করতে চাইলে ডিরেক্ট জানিয়ে দেবেন। আমি আসলে সেটা মিন করিনি, এমনিতে থাকবো। আপনি হলেন ভিপি আর সাথে মার্কেটিং ডিপার্টমেন্টেরও ইনচার্জ। এমনি এমনি থাকবেন কেন? তাহলে পরে আমি টাইমটা আপনার সাথে ডিসকাস করে নেব।
তোমাকে যে কন্ট্রাক্টের কথা বলেছিলাম সেটা রেডি করেছো? এখনো রেডি হয়নি? তাড়াতাড়ি করো, স্পেশালি আর্টিকেল 6। ওরা যেভাবে লিখেছে সেভাবে লিখলে হবে না, না হলে সেটা আমাদের জন্য অনেক রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, লয়ারের সাথে কথা বলে একটা মাঝামাঝি জায়গায় আসো, দেখো কম্প্রোমাইজ করা যায় কিনা, যত তাড়াতাড়ি সম্ভব। পরের মিটিংয়ে রিভিউ করব। কি হলো? তুমি পিটারকে বলনি আমি ভাইস প্রেসিডেন্ট হচ্ছি না? না, কেন বলনি? তোমার যে কোয়ালিফিকেশন তাতে তুমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তাছাড়া তুমি একটা বেটার ক্যারিয়ার ডিজার্ভ করো। এভাবে আমরা দুজন আরও বেশি সময় একসাথে থাকতে পারবো, ভালো না? তাহলে মায়ের কি হবে? আমি তোমার সাথে থাকলে তার সাথে কে থাকবে? আরে আমি তো তোমাকে থাকতে নিষেধ করিনি, আমার মনে হয়েছে যে সারা, তোমার জীবনের সব চিন্তা তোমার মাকে কেন্দ্র করে। তুমি নিজের ব্যাপারে একদমই কেয়ার করো না, কোনো প্ল্যান নেই। আমি সত্যি আশা করব তুমি এখন থেকে তোমার নিজের প্রতি অ্যাটেনশন দেবে আর নিজের ক্যারিয়ার নিয়ে ভাববে। হাজার হলেও মা সারা জীবন তোমার সাথে থাকবে না। মা আমার সাথে সারা জীবন থাকবে না মানে কি? আমি উপরে যাচ্ছি। থ্যাংক ইউ জিম। না না আন্টি, কি বলছেন? এটা এমন কিছুই না। প্লিজ আপনি আপনার খেয়াল রাখবেন। মিস্টার জিম, আপনি এখানে? যদি লক্ষ্য অটুট থাকে তাহলে বিজয় আসবেই। সারার বাসায় যাব? এতেও বিরক্ত হবে না? ও কাজে এত ব্যস্ত থাকে, তুমি যদি ওর মায়ের সাথে থাকো, একটু গল্প করো, ও তাহলে অনেক খুশি হবে। তোমার যদি বেশি অকওয়ার্ড লাগে তাহলে আমি নিচে সিঁড়িতে ওয়েট করব, যখন আসতে দেখবো তখনই টেক্সট করব। তুমি আগে বের হয়েছে। জিম খেয়াল করেছিল আমি মাছ পছন্দ করি, তাই ও মাছ এনেছে। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। আন্টি, সারা, আমি আর বিরক্ত না করি, এখন আমি আসি। জিম, সারাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। যখন ফ্রি থাকবে আমরা সবাই একসাথে একদিন ডিনার করব। ওকে। সারা, এগিয়ে দিয়ে এসো। লাগবে না আন্টি, নিজেই চলে যেতে পারবো। গুড বাই আন্টি। টেক কেয়ার। থ্যাংক ইউ আন্টি। এগিয়ে দিলে না কেন? আমি কি ওপরে আসবো? না না, লাগবে না, তুমি বাসায় যাও, ওয়েট করতে হবে না। আমার কথায় মাইন্ড করো না, আমি মায়ের সাথে ডিনার করে তারপরে তোমার বাসায় আসছি। কিভাবে শাশুড়ির মন জয় করতে হয়।
জেমস এখনই ওপরে যাও। ওপরে গিয়ে কম্পিটিশন করলে কত ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ তুমি চলে এলে কেন? আর একটু থাকতে পারলে না? সারা এসেছে, আমাকে টেক্সট করোনি কেন? উফ, খেয়াল করিনি কখন এসেছে। ফোনটা কি ফেলে এসেছি? মনে হয় উপরে যাও, গিয়ে নিয়ে আসো, ডিনারও করে এসো, তাহলে আমার বিগ প্ল্যানটাও নষ্ট হবে না। বিগ প্ল্যান? কিসের বিগ প্ল্যান? এমনি তোমাকে হেল্প করার ট্রাই করছি। সারা আসার কথা, তাহলে তুমি ইচ্ছে করেই আমাকে জানাওনি। আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। সারা, সারা, মিস্টার জিম ফোনটা ফেলে এসেছিলেন, এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলা উচিত। এভাবে হুট করে রিজাইন করার জন্য আমি সরি, ঝামেলায় ফেলে দিলাম। কিসের ঝামেলা? তুমি কেমন আছো? ভালোই আছি, শুধু একটু ব্যস্ত। আপনি? আমি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। সারা, আমাদের শ্যুটের সময় তুমি প্লিজ আমাদেরকে একটু হেল্প করবে। লুই বলেছে তোমার সাথে কাজ করে ওর অভ্যেস হয়ে গেছে। এলিনা হানিমুন শেষ করে চলে এসেছে, ও অনেক মিশুক, ওর সাথে কোনো সমস্যা হবে না। তাহলে নেক্সট টাইম শুটিংয়ের সময় তুমি শুটিং স্পটে আসতে পারবে? কারণ জেমস কোনো ঝামেলা করলে একমাত্র তুমিই আছো যে ওকে সামলাতে পারবে। ও পারবে না। মা আজকে ভুলে হসপিটালে ওষুধ ফেলে চলে এসেছিল। মিস্টার জিম ওষুধটা দিতে এসেছে, ফোন রেখে এসেছিল, তাই আমি ফোন দিতে এসেছি। আচ্ছা, তাহলে তো আমারও থ্যাঙ্কস দেওয়া উচিত, এত কষ্ট করে এসেছে। সারার কাছে আন্টি সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, আর তাই আমার কষ্ট হলেও আমি আসতাম। তোমার মতো সারাক্ষণ আমি নিজেকে নিয়ে ভাবি না। মিস্টার জিম, আজকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। একদিন মা আর আমি আপনার সাথে ডিনার করব। ওকে, তাহলে আমরা এখন আসি, চলো। শিওর। সি ইউ মিস্টার জিম। যাও, ওদের পেছনে যাও, ওর সাথে কম্পিটিশন করো। জেমস স্যারের মায়ের সাথে ডিনার করতে অনেক অকওয়ার্ড ফিল করবে। তুমি অবশ্যই এই রাউন্ডে জিতবে। ভায়োলেট, তুমি একটা বোকা। তোমাকে ভালো রাখার জন্য তো বেকুবের মতো আচরণ করছে, আর তুমি আমাকে দোষ দিচ্ছ। এমন একটা ভাব করছো যেন তুমি সারাকে চাও না। দরজা খোলো। কি হলো জিম? জিম, ফালতু। চলো শুরু করো। আমাকে দাও। আরে আমি নিজে রাখতে পারবো, বসো না। বসো। মা, শুরু করো। নিজে নিয়ে খাও, এগুলো সবই বাসার রান্না। শুরু করো। এই না, আন্টি, মা, মাংস নাও। স্যুপ নাও মা।
স্যুপটা অনেক মজা। তাহলে আরো বেশি করে নাও। মা, আন্টি, এটা কি টোফু? হ্যাঁ, এটা টুফু। আমারও দেখে টোফুই মনে হয়েছিল। জানতাম না যে তুমি গল্প করতে পারো না। আমি জিমের মতো গল্প করতে পারি না। তুমি ওকে বাসায় ডিনারের জন্য ইনভাইট করবে? রাগ করেছো? না। তাহলে জেলাস? না। ঠিক আছে, আমি তোমাকে গল্প করা শিখিয়ে দেব। পরের এপিসোডে তুমি কি রান্না করবে কিছু ভেবেছো এখনো? তুমি বাসায় এসো, মা আর আমি তোমাকে একসাথে শেখাবো, ওকে? পরের এপিসোডে আমি থাকবো না। তুমি তো ভালো করছো, কেন থাকবে না বলো? এমনি থাকবো না। ইটস ওকে, আমি তোমার জন্য ড্রাফট লিখে দেব। প্লিজ কিছু লিখতে হবে না। আমি চাই না জিম শুটের বাহানায় তোমার কাছাকাছি আসুক। আমরা কাজের ব্যাপারে কথা বলছি, এত সিরিয়াস হচ্ছ কেন? সারা, সত্যি বলতে ব্যাপারটা এমন না যে আমি তোমার লাইফের পার্ট হতে চাই না। আসলে অভ্যস্ত হতে আমারও একটু সময় লাগবে। সেটা বুঝতে পেরেছি। চিন্তা করো না, এখন আমাদের দুজনকেই আরো বেশি কম্প্রোমাইজ করাটা শিখতে হবে। যতদিন আমাদের মধ্যে সবকিছুর বোঝাপড়া আরো সহজ না হয়, কে বেশি কম্প্রোমাইজ করবে সেই হিসাব করাও বাদ দাও। রাগ কমাও, ওকে? এটা তুমি কি বললে? কি হয়েছে? তুমি আগে রাগ করেছিলে, মনে নেই? ওকে, তাহলে যে আগে রাগ করবে সে শাস্তি পাবে। কি শাস্তি? কি শাস্তি? শাস্তি হলো তাকে আগে কিস করতে হবে। শাস্তি হয়েছে? ডিভোর্স? তোরা এসব কি করছিস এলিনা? তুমি সিরিয়াস? তোরা হানিমুনের পরে কেন ডিভোর্স নিয়ে ফেললি? তুমি আসলে কি করেছিলে? হাই, প্লিজ গাড়িটা ঠিক করতে হেল্প করুন। শিওর, এদিকে প্লিজ। হানি, আমি এখন চলে এসেছি। মন খারাপ কেন? অনেক কিছু নিতেই তুমি ভুলে গিয়েছিলে, রাস্তাও হারিয়ে ফেলেছো। তোমার উপর একটুও ভরসা করা যায় না। কিন্তু আমরা তখন যদি হারিয়ে না গিয়ে রাস্তায় আটকা না পড়তাম, লোকগুলোর সাথে পরিচয় হতো না, ওদের সাথে দারুণ অ্যাডভেঞ্চারের মজা পেতাম না।
লোকাল মানুষদের সাথে এভাবে থাকার সুযোগ কিন্তু সহজে পাওয়া যায় না। প্ল্যান করে ঘুরতে যাওয়ার থেকেও এটা কিন্তু ইন্টারেস্টিং। দেখো, ওরা কি সুন্দর একটা হাতে বানানো ব্রেসলেটও তোমাকে গিফট করেছে। সুন্দর না? তোমার মতোই। তোমার রিং কোথায়? শুরু থেকে ব্রেসলেটটার উপর তোমার চোখ ছিল, আর ওরা তোমাকে দিতে চাইছিল না। চলে আসার আগের রাতে ওদের সাথে ড্রিঙ্ক করছিলাম, তখন ওরা ব্রেসলেটটা আংটির বিনিময়ে দিতে রাজি হয়। রাগ করো না হানি, কাল সকালে উঠে আমি সবার আগে আরেকটা আংটি কিনে নেব, সেম আগেরটার মতো। রাগ করো না হানি, সেম টু সেম। এলিনা, এলিনা রাগ করো না প্লিজ। এই জন্য তুই ওকে ডিভোর্স দিয়েছিস? তুই হাসছিস কেন? একটা স্টোরি দেওয়া দরকার। তুমি হাসছো? বলবে তুমি হাসছো কেন? মনে আছে সারাকে পটানোর জন্য কত হেল্প করেছিলাম? তোমার আঙ্কেলের মাত্র ডিভোর্স হয়েছে আর তুমি মজা নিচ্ছ। ও যখন ডিভোর্স চাইলো তুমি তো তখন মানা করতে পারতে। বিয়ে টেকানোর জন্য দুজনকেই তো লাগে। আমার কি কখনো রাগ হতে পারে না? সারাদিন ধরে আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, উল্টো আরো বেশি জেদ দেখায়, তাই রাজি হয়েছি। আচ্ছা এসব বাদ দাও। তুমি যেরকম মানুষ, বাজি ধরে বলতে পারি কদিন পরে ওকে আবার বিয়ে করার জন্য ঘ্যান ঘ্যান করবে। বাজি ধরলাম কয়দিন পরে তোরা দুজন আবার বিয়ে করবি। জীবনেও না। কখনো শুনেছিস বিয়ের রিং কেউ অন্য কাউকে দিয়ে দেয়? হ্যাঁ, ব্রেসলেটটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই বলে ও আমাদের বিয়ের রিংটা দিয়ে দিল। একটা সামান্য রিংই তো ছিল, ওরকম আরেকটা কিনে নিলেই তো হয়। আচ্ছা, এই সামান্য কারণে কেউ ডিভোর্স নেয় বলো তো? রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। আমি ডিভোর্সের কথা বলা মাত্রই ও সাথে সাথে রাজি হয়ে গেল, তুই জানিস? ও আমাদের বিয়ের রিং অন্য কাউকে দিয়ে দিয়েছে। সারা, মা, এলিনার কি অবস্থা? ও ঘুমিয়ে গেছে। ওর বাবা মাকে ও এখনো ডিভোর্সের কথা বলেনি। মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কি জেমসের কাছে যাচ্ছ? তুমি কি ফিউচারেও এভাবে আসা যাওয়া করবে? তুমি কি ফিউচারেও দুই বাসায় আসা যাওয়া করবে? তোমার এই অবস্থায় ওর কোনো সমস্যা নেই তো? ওর যদি এতে সমস্যা হয় তাহলে আমি ওকে ছেড়ে দেব। পাগল একটা। মার্কেটিং এর ব্যাপারে সারার সাথে কথা বলবে। এখনো অফিসে কি করছো? আমার বাসা কলিন দখল করেছে। ওরা দুজনেই অনেক রেগে আছে। এলিনা এখনো ওর বাবা মাকে ডিভোর্সের কথা বলেনি। আচ্ছা, কলিনও এখনো ওর মাকে এই বিষয়ে কিছু জানায়নি, তাই না? তাহলে একটা টাইম ঠিক করে দুজনকে একসাথে বসাতে হবে। মনে হয় একসাথে বসে কথা বললে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
আমার আর কোনো কাজ আছে? যদি আর কোনো কাজ না থাকে তাহলে যেতে পারি? আচ্ছা, তোমার মা খুব একটা খুশি না, তাই না? আমার মা? আমি শিওর তোমার মা খুশি না। তুমি তো চট করে ল্যাপটপটা বন্ধ করতে পারোনি। মাকে নিয়ে তুমি এত টেনশন করছো। কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি তুমি গল্প করার ব্যাপারে এত আনাড়ি। মানুষের সামনে এমনিতে কি নিয়ে কথা বলে? বাসায় যেভাবে কথা বলে, তুমি কি বাসায় কখনো কারোর সাথে? আই এম সরি। আমার মা যখন বেঁচে ছিল সারাক্ষণ বাবার কাজের ব্যাপারে কথা বলতো। মা মারা যাওয়ার পরে দাদি সবসময় মনে করতো সব দোষ বাবার, তাই দেখা করতে দিত না। তারপর থেকে আমি দাদির কাছে কলিনের সাথে বড় হয়েছি। হয়তো আমি তখন ছোট ছিলাম দেখে কথা বলতে ভয় পেতাম। যদি উল্টোপাল্টা কিছু বলি, যদি ভুল কিছু বলে ফেলি আর ওরা কষ্ট পায়, তাহলে আমি লজ্জা পাবো। হয়তো সে কারণেই এখন পর্যন্ত আমি নর্মালি গল্প করতে পারি না। তাহলে কি তারপর থেকে তুমি তোমার বাবাকে কখনো দেখোনি? আমি হাই স্কুলে পড়ার সময় একবার বাবা আমাকে দেখতে এসেছিল স্কুলের গেটে। সেদিন আমার বার্থডে ছিল। একজোড়া জুতা নিয়ে এসেছিল, কিন্তু দাদি সেগুলো ফেলে দিয়েছে। তারপর থেকে আর দেখা হয়নি। তুমি তোমার বাবাকে তোমার মায়ের কারণে এত বেশি ঘৃণা করো? আমি তো বলিনি ঘৃণা করি। তাহলে তুমি দেখা করনি কেন? দেখা হলে কি বলবো সেটা জানি না। তুমি তো গল্প করতে কমফোর্ট না, তবুও মায়ের সাথে ডিনারে ইনভাইট করেছি। ইটস ওকে, আমি শিখে নেব। তুমি যেহেতু অনেক অকওয়ার্ড ফিল করছিলে, নিশ্চয়ই তুমি খেতে পারোনি। আমি তোমাকে কিছু একটা বানিয়ে দিই। এই নাও। থ্যাংক ইউ। মিষ্টি? হ্যাঁ। কিন্তু এটা মিষ্টি কেন? কারণ এটা মিষ্টি। তুমি এভাবে কখনো খাওনি? সফট বিন কার্ড হয় নোনতা অথবা ঝাল। ঝাল হয়? চংচিং এর মানুষ নর্মালি ঝাল খায়। তার মানে এই না সবকিছু ঝাল হতে হবে। ডার্ক ব্রাউন সুগার রাইসও কি ঝাল বানাবে? কথায় যুক্তি আছে। কিন্তু মানুষ সুইট সফট বিন কার্ডও খায়। আচ্ছা, তুমি ফুড অ্যাপ চালাও আর এসব সামান্য জিনিস জানো না? না,
জানা আর মেনে নেওয়া দুটো আলাদা জিনিস। তোমার কি মনে হয় না আমরা মাত্র যেভাবে কথা বললাম সেটা অনেক ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং এর কি হলো? বাবা আমাকে সবসময় বলতো আইস ব্রেক করার সবচেয়ে ভালো উপায় হলো খাবার, আর বলতো নর্থ আর সাউথের খাবারের মধ্যে যতই পার্থক্য থাকুক, দেখা হলেই মানুষ মানুষকে প্রথমে জিজ্ঞেস করে আপনি খেয়েছেন। খাবার দিয়েই মানুষের কালচার, ক্যারেক্টার, লাইফ এক্সপিরিয়েন্স বোঝা যায়। কাউকে চেনার সবচেয়ে বেস্ট ওয়ে হলো ফুড। যদি তোমার কারো ব্যাপারে আগ্রহ থাকে তাহলে গল্প করাটা খুব কঠিন কিছু না।谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒困乏，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里错错无言，把心酸长夜，不记得遥远，偶尔会搁浅。但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强着脸。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘一点，真辛苦